আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো লাস্ট ভিডিওতে আমি ড্র করতেছিলাম বিরাট কোহলির একটা স্কেচ, যেটা মোটামুটি অর্ধেকখানি ড্র করে রাখা দিছিলাম। তো আপাতত আজকে ওইটা রাখি সাইডে, কারণ আজকে আমি একটা গিফট ওয়ার্ক ড্র করতে যেতেছি। গিফটের একটা স্কেচ, যেটা হচ্ছে আমার খুব কাছের একটা বড় ভাই, যিনি অনেক সময় আমাকে বিভিন্ন জায়গায় সাহায্য করে থাকে। কোনো সময় টাকা দিয়ে, কোনো সময় বুদ্ধি দিয়ে, আবার কোনো সময় উৎসাহিত উৎসাহ দিয়ে আমাকে সাহায্য করে থাকে, হেল্প করে অনেক বড় ভাই। তো আজকে হচ্ছে ওনার একটা স্কেচ ড্র করবো। আজকে ওনার মানে আজ কালকে আগামীকালকে ওনার সাথে হচ্ছে দেখা করতে যাবো। তো আজকে এখন বাজে মোটামুটি রাত 8:30। তো আজকে সারা রাত এবং কালকে দুপুর পর্যন্ত টাইম আছে। এর ভিতরে এটা ড্র করে কমপ্লিট করবো। কালকে যখন দেখা করতে যাবো তখন ওনাকে গিফট করবো। তো বাকি এটা হচ্ছে ওনার রেফারেন্স ফটোটা। তো আজকে হচ্ছে এটাই ড্র করবো, ঠিক আছে? তো বাকি স্কেচ হচ্ছে মূলত যে মেইন যে কাজগুলো থাকে সব কমপ্লিট। এখন শুধু ডিটেলিংটা দেওয়া বাকি। তো এখন ডিটেলিং দিব বাকি। এখন পর্যন্ত তো খুব ভালোই লাগতেছে, খুব বেশি রিয়েলিস্টিক মনে হইতেছে। তো চলেন ডিটেইলিং করি। তো বাকি স্কেচের হচ্ছে মূলত যে মেইন কাজগুলো থাকে ওইগুলো সব কমপ্লিট। এখন জাস্ট হচ্ছে ডিটেলিংটা দেওয়া বাকি। তো এখনই অনেক বেশি রিয়েলিস্টিক মনে হইতেছে, আর ডিটেলিং দেওয়ার পরে তো আরও বেশি রিয়েলিস্টিক মনে হইব। বাকি রেফারেন্স ফটোটা আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছিল, যার কারণে আঁকে মজা পাইতেছি। বাট ওনার ওনাকে জানাই নাই, তো একটা সারপ্রাইজ টাইপের গিফট দিব। তো এর জন্য হচ্ছে তো আমি এখানে এখন ভাবতেছি যে যেহেতু ভাইয়ের এইটা গিফট দিব, এক কথায় সারপ্রাইজ গিফটই।
ভাইয়া জানেও না, আমি ওনারে কখনো বলিও নাই যে ভাইয়া আমি গিফট দিব আপনার, এমন ড্র করতেছি আপনার ছবি হ্যান ত্যান, কিছুই বলি নাই, উনি জানেও না। তো হঠাৎ করে নিয়ে গেলে উনি শকড হয়ে যাবো। তো ভাবতেছি যে যখন হচ্ছে উনি রিসিভ করবে জিনিসটা দেখে যে শকড হয়ে যাবো, ওই মুহূর্তটা অস্থির হইব। তো ভাবতেছি ওই মুহূর্তটাকে আমি ক্যামেরায় ক্যাপচার করি, অর্থাৎ ভিডিও করে, মানে রিয়েকশন টাইপের একটা ভিডিও করি, ওরকম ভাবতেছি আর কি। দেখা যাক কি করি। আর যদিও করি, মোটামুটি আমি তো কখনো ওই বাসার বাইরেই ক্যামেরা নিয়ে যাইনি। আর উনি তো মোটামুটি বড় একটা মার্কেটে আছে, তো ওইখানে গেলে আর কি অনেক মানুষ, তো ক্যামেরা ভাবতেছি কি করা যায়। আর যদিও করি হয়তো বা ওরকম জাস্ট উনি যখন রিসিভ করবে জাস্ট একটা শ্যুট নিম, কোনো কথাবার্তা বলবো না ওটা আর কি। আচ্ছা দেখি কি করা যায়, আচ্ছা দেখি, যাই হোক। তো এখন ডিটেলিং করি। বাকি ডিটেলিংয়ের জন্য আমি হচ্ছে ইউজ করবো এই ব্লেন্ডিং স্টাম্প, যেটাতে আমি অনেক দিন ধরে ইউজ করি, পরিষ্কার করি না এখনও। সে পেন্সিল পাউডারগুলা, মানে গ্রেফাইট পেন্সিলের যে পাউডারগুলো, ওইগুলো এখন লাগে আছে। তো এগুলো দিয়ে আমি হচ্ছে এখন মূলত ডিটেলিং করবো, তারপর একটা ইরেজার দিয়ে হাইলাইটস করবো। তো বাকি এগুলো হচ্ছে মোটামুটি 150 টাকা 150 টাকায় মেবি পাওয়া যায়। এক প্যাকেট থাকে, এক প্যাকেটে মোটামুটি 5 থেকে 6টার মতো থাকে। তো এটা আমি এখন ইউজ করবো। তো বাকি হচ্ছে এটা রেফারেন্স ফটোটা মানে ওরকম ভালো, ওনার রিয়েল পিকটা আমি দেখছিলাম খুব বেশি ক্লিয়ার, বাট যেহেতু ওনাদের সারপ্রাইজ দিম, তো এর জন্য আমি ওকে জিজ্ঞাসা করি নাই যে, বা বলিও নাই যে ভাই একটা পিক দেন বা এই পিকটা দেন। এটা সিম্পলি আমি ওনার ফেসবুক থেকে ডাউনলোড দিছি। তো অনেকটাই ফাইটা গেছে, জুম করলে কিছুই বোঝা যায় না। তাও নিজের অভিজ্ঞতার কি কাজে লাগে মোটামুটি ড্র করছি। হয়তো 19-20 হয়েছে কিছু কিছু জায়গায়, প্রপারলি বোঝা যায় না জুম করলে, বাট আমি আমার বেস্টটা ট্রাই করছি, যেহেতু বড় ভাই মানুষ দেখলেই যাতে একবারে শকড হয়ে যায়। চলেন ডিটেলিং করি। তো একটা সমস্যা হয়ে গেছে, আমি ভাইয়ের গিফট দিব, ওই স্কেচটা মোটামুটি 3-4 দিন আগেই, মানে 4 থেকে 5 দিন আগে ড্র করে রেখে দিছি, বাট ওনাদের দিতে যাই না একটা কারণে, মানে ফ্যামিলিগত একটু ইস্যু ছিল, কোনো একটু সমস্যায় পড়ছিলাম, যার কারণে আর যাওয়া হয় নাই। কিন্তু আজকে ফাইনালি যাবো 5 দিন পর। 5 দিন আগে এটা আমি ড্র করে রাখছিলাম, তো আজকে যাবো, যে বাইরে দিমু, দেখবো ওনার রিয়াকশনটা কেমন, আর ওটা ভিডিও করবো। চলেন। বাকি স্কেচটা তো আমি যে এইভাবে প্যাকিং করছি, অনেক মোটামুটি অনেক চিন্তায় ছিলাম যে কিভাবে প্যাকিং করবো, কেমনে কি, কারণ যেহেতু গিফট দিতেছে জিনিসটা, তারপর অনেক ভাবনা চিন্তার পর আর কি এই জিনিসটা কিনে নিয়ে আসলাম। কারণ এটা ভাইয়া যেহেতু এখানে কাজ করে, যে কোনো সমস্যা হতে পারে, এটার ভিতরে থাকলে কোনো সমস্যা হয় না। দেখাই, বাকি স্কেচ তো মোটামুটি যে এরকম দেখা যেতেছিল, আরো 4-5 দিন আগে ড্র করে রেখে দিছি, পুরাই করা লাগতেছে, ভাই দেখলেই খুশি হয়ে যাবো। তো চলেন যে দিয়ে আসি। তো যে এখন যাইতেছি আমরা এটা দিতে, আকরাম মানে বড় ভাই নাম আকরাম ভাই, এর কাছে যাইতেছি আমরা এটা দিমু। বাকি ওই যে দেখেন আমার নামে, মানে আমার বাসই আর কি, আমার নামের না, বাসের মালিকই আমি। আর আমার সাথে রয়েছে একটা ছোট ভাইরে, তো ছোট ভাইরে লই, জানি আওয়াজ টাওয়াজ কিছু শোনা যেতেছে না, মানে অনেক নয়েজ হইতেছে, গাড়ি মড়ি চলতেছে, মারা দেখি মোটামুটি হাঁটতেছি মোটামুটি 15 মিনিট ধরে, কারণ গরিব মানুষ তো ওরকম ভাড়া টাড়া নাই যে রিক্সা দিয়ে যাবো, প্রায় 1.5 কিলোমিটার হাইটে হাইটে যাইতেছি। তো এখন যাওয়ার পরে যেই বাইরে যেই রিয়েকশনটা ক্যাপচার করবো। আসসালামু আলাইকুম ভাই। এই তো ভাই, ভালো আছেন? আইছিলাম তো ভাই একটা কাজে, কিন্তু মানে আপনার এই যে মানে
তো ভিডিও দেখেন ভাই, আপনার সামনে কইতে শরম করতেছে, ভিডিওতে অনেক কথা কইছি, আপনি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর হচ্ছে আপনার জন্য ভাই ছোটখাটো একটা সারপ্রাইজ গিফট আনছিলাম, দেখেন ভাই কেমন, আপনার কাছে কেমন লাগবে। ওটা ভাই একটু প্রোটেকশনে লেগে রাখছি, কারণ ওইটাতে ভরে যায়। ভাই ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই, আই লাভ ইউ থ্রি। লাইট তো বেশি ভাই লিয়া, বেশি এটা ঝুঁক লাগে না। আচ্ছা ভাই তাহলে ভিডিওটা শেষ করি। ধন্যবাদ ভাই।